তেত্রিশতম বর্ষের ক্ষুদিরাম মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। শিল্প শহরে ক্ষুদিরাম মেলা দেখতে দেখতে প্রায় 33তম বছরে পদার্পণ করলো। সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ডিসেম্বর ক্ষুদিরাম বসু জন্মদিন থেকে শুরু হবে। এই মেলা প্রয়াত স্বপন নস্কর হাত ধরে দীর্ঘ 31 বছর ধরে চলে আসছিল, কিন্তু গত 2023 সালে মেলা চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। আজ 26শে অক্টোবর রবিবার কমিটির সদস্য এবং শুভানুধ্যায়ীদের নিয়ে সভা আয়োজিত হয়। প্রস্তুতি সভায় গত বছরের কমিটির সভ্য সম্মতিক্রমে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন স্বপন দাস জহর এবং অমিত প্রামাণিক। কোষাধ্যক্ষ সুদীপ নস্কর। সভা পরিচালনা করেন সোসাইটির অন্যতম সদস্য ভিগুরাম মণ্ডল। আজকে সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর আইনজীবী গোপাল দাস, ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল মাইতি, সম্প্রীতি মেলা কমিটির সম্পাদক শেখ সাবির, সুশান্ত কামিলা, কবিতা প্রামাণিক প্রমুখ। সভায় সঞ্চালনা করেন সোসাইটি যুগ্ম সম্পাদক অমিত প্রামাণিক। শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া। 3রা ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত চলবে ক্ষুদিরাম মেলা। মেলার বিশেষ আকর্ষণ বইমেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাহিত্য, বিজ্ঞান ও মনোজ্ঞ। 4 ডিসেম্বর থেকে মেলা শুরু হবে। প্রতি বছরের ন্যায় যেভাবে হয় সেভাবেই শুরু হবে। আজকে তার প্রস্তুতি সভা আয়োজন করেছিলাম, মিটিং ডেকেছিলাম যাতে মেলা কীভাবে করা যায় তার জন্য। ইতিমধ্যে স্টল নেওয়ার জন্য কি আপনারা একটা অ্যাডভার্টাইজ করছেন? সাধারণ মানুষ এই মেলাতে আসতে পারবে? আপনার নাম? ক্ষুদিরাম মেলার প্রস্তুতি সভা, ক্ষুদিরাম জন্মোৎসব ক্ষুদিরাম মেলা 2025 প্রস্তুতি সভা আজকে আয়োজন করা হয়েছে। যারা যারা ছিলেন পুরো মেলা তো সকলেই এসছেন, খুব ভালো লাগছে। এবং নতুন যারা এখানকার লোকাল যারা আছেন, এখানে 4 নম্বর ওয়ার্ডের গ্রাম কমিটি, শান্তিনিকেতন ক্লাব, পারিপার্শ্বিক যারা আছে, দোকানদারবৃন্দ যারা আছে, সকলকে নিয়ে আমরা মেলা সংযোজন করছি। চিন্তাভাবনা রাখছি একটু প্রোগ্রামটা আর একটু ভালোভাবে করা। কবে থেকে শুরু হচ্ছে? 3রা ডিসেম্বর আমাদের তো ফিক্সড, ক্ষুদিরামের জন্মদিন থেকে 17 ডিসেম্বর পর্যন্ত চলবে। যেভাবে মেলা হয় সেভাবেই হবে। যা কিছু থাকে তার থেকে একটু বেশি করার চিন্তাভাবনা রাখছি, যেগুলো জনসচেতনমূলক কাজ, যেমন রক্তদান শিবির আর ডেঙ্গু সচেতনতায় মশারি বিতরণ, টুকটাক শীতবস্ত্র বিতরণ প্রোগ্রাম রেখেছি। স্বতন্ত্র মুক্তি দিবসে যেটা আমরা যারা হ্যান্ডিক্যাপ আছে ওনাদেরকে যে 100 জনকে শীতবস্ত্র দিই, ওটা দেবো, ওটা আমরা দিয়ে যাবো সবসময়। ওটা বাড়ানোর চেষ্টা করবো, মোটামুটি ওটা আমরা দেবো। আর বাকি যেটা রয়েছে আমাদের স্বাস্থ্য ক্যাম্প, যেটা হেলথ ক্যাম্প, ওটা আমাদের হাসপাতালে যে রফিজুরবাবু আছে ওনার সাথে কথা হয়েছে। উনি একটা ডায়াগনস্টিক সেন্টার করেছেন। আগের বারে 2টো ডায়াগনস্টিক সেন্টার ছিল, তার সাথে একটা সংযোজন হয়েছে। 3টে ডায়াগনস্টিক সেন্টার মিলে আমরা মোটামুটি 5 দিন করে যদি 15 দিন করতে পারি, আমাদের মেলায় মোটামুটি হেলথ ক্যাম্পটা মোটামুটি সাকসেসফুলি হবে। দ্বিতীয়ত যেটা চক্ষু পরীক্ষা শিবির, ওটা শুধুমাত্র আমাদের এখানেই আমাদের যে চক্ষু হাসপাতাল যেটা আছে ওটাই ছিল। আমরা চেষ্টা করছি রামকৃষ্ণ মিশনের সাথে কথা বলে যদি আর একটা চক্ষু ক্যাম্প করা যায়। ওটা সপ্তাহে 2 দিন করে ছিল, বাড়িয়ে যদি 4 দিন করে করা যায়। এখনও সেটা পুরো পরিকল্পনা মাফিক চলবে, এখনও কিছু কনফার্ম হয়নি। মোটামুটি আজকের প্রস্তুতি সভা ছিল, প্রস্তুতি সভা সফল হয়েছে। আস্তে আস্তে করে এবারে আমরা সব কিছু দিকে এগিয়ে যাব। এবছরের মেলার বিশেষ আকর্ষণ কি থাকছে? মেলার বিশেষ আকর্ষণ ছিল তো আমাদের যেমন মুম্বাই, কলকাতার শিল্প সম্মেলন অনুষ্ঠান তো হবেই। এবার জনসচেতনমূলক কাজ, কোভিড বিধি প্রচার, সেফ ড্রাইভ সেভ লাইফ, বিশেষ করে যেটা মেন আমরা গুরুত্ব দিয়েছি, দুর্গাপুজোতেও দিয়েছিলাম। সেফ ড্রাইভ সেভ লাইফের ব্যানার থাকছে। আমরা দেখছি কিছু যদি হেলমেট বিতরণ করা যায় তার পরিকল্পনা রাখছে। বিভিন্ন অর্গানাইজেশন থেকে কিছু আমাদের যেমন আশ্রম আছে, ওখান থেকে যদি কিছু ছেলেমেয়েদের আমরা কিছু সহযোগিতা করতে পারি। সহযোগিতা বলতে আর্থিক সহযোগিতা নয়, হতে পারে সেটা জামাকাপড়, হতে পারে শীতবস্ত্র, হতে পারে ডেঙ্গু সচেতনতায় মশারি বিতরণ। বিভিন্নভাবে মানুষের পাশে থেকে ক্ষুদিরাম জন্মোৎসব সোসাইটি একটা ট্যাগলাইন নিয়ে চলে যে হলদিয়া ক্ষুদিরাম জন্মোৎসব ওয়েলফেয়ার সোসাইটি। স্বপনবাবু বলে গেছেন, আমিও বলছি, বিগত দিনেও থাকবে। মানুষের সাথে মানুষের পাশে সর্বদা কাজ করার জন্য বদ্ধপরিকর ছিল, আছে, থাকবে। নাম লিখুন। সুদীপ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না।
নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।